আফটার আ লং টাইম আমি চলে গেছিলাম আমার বান্ধবী ললিতার সাথে দেখা করতে। তো যাই হোক, সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেলে একটা নতুন ব্লগে। এখানে আমি বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আর ঠিক সেই সময় আমার ট্রেন হাজির, আর আমি ট্রেনে করে চলে গেছিলাম আমার পছন্দের জায়গা ব্যারাকপুরে। তো আর তার ঠিক খানিকক্ষণ পরেই পৌঁছে গেছিলেন আমার বান্ধবী ললিতা, আসলে আমার কলেজের ফ্রেন্ড। আর তাকে আমি বলছিলাম যে এইভাবে পৌঁছ দিয়ে দাঁড়া, আমি তোর ভিডিও করতে চাই। তো সেখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের ব্যারাকপুরের কোরিয়ানস ক্যাফেতে, আদ্রিস কোরিয়ান ক্যাফে। কোরিয়ান ক্যাফেটা যারা কোরিয়ান লাভার তারা অবশ্যই খুব ভালোই বাসবে। এটা ছিল আমাদের এন্টারিং প্লেস, আর এটা হচ্ছে গিয়ে ক্যাফের ভেতরের প্ল্যাটফর্ম। এখানে অনেকে একসাথে বসে তোমরা স্ন্যাক্স টাইম যেতে পারো। ডিনার তো তোমরা করতে পারবে না, আর যারা কম খাও তাদের সেটা ডিনারেও হয়ে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে সবাই মিলে বসে আড্ডা মারার একটা প্ল্যাটফর্ম ছিল, যেখানে তোমরা কোনো বার্থডে সেলিব্রেশন বা ছোটোখাটো কোনো সেলিব্রেশন বন্ধু বান্ধব মিলে করতেই পারো। আর অবশ্যই যারা কোরিয়ান লাভার তারা তো একবার অবশ্যই ভিজিট করতে পারো, তোমাদের সবারই ভালো লাগবে। আর এখানকার যিনি ওনার ছিলেন তাদের ব্যবহারও খুব ভালোই লেগেছিল। তো যাই হোক, আমরা এখানে আমাদের খাবার অর্ডার করেছিলাম, আর ইনি আমার বান্ধবী ললিতা ফটো সেশনে ব্যস্ত ছিলেন। যাই হোক, আমাদের এখনো খাবার সার্ভ করা হয়নি। আর ঠিক তার খানিকক্ষণ পরেই আমাদের অর্ডার এসে গেছিলো, যেখানে আমরা অর্ডার করেছিলাম জাপানিজ চিজ কেক, থাই বাবল টি অ্যান্ড কালগুকসো। তো আমাদের খাওয়া দাওয়া আর তারপর কিছু ফটো তোলার পরে আমরা এইভাবেই আমাদের দিনটা শেষ করেছিলাম। তো এটাই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট কোনো ব্লগ বা শর্টস দেখার জন্য অবশ্যই সঙ্গে থেকো। তো আজকে বাই।